চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ মডেল প্রশ্ন সেট নম্বর 1, চতুর্থ শ্রেণী ক্লাস 4 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদের বলবো আসলে আমরা কেন মডেল প্রশ্ন দেখব। আসলে বিভিন্ন স্কুলের প্রশ্নটাই সরাসরি আসলে তোমাদের দেখানো হচ্ছে। আর এই প্রশ্ন দেখলে যদি তোমরা প্রিপারেশনের পূর্বে প্রশ্নগুলি দেখো তাহলে দেখতে পাবে যে সমস্ত প্রশ্নগুলি তুমি যে অধ্যায়ে পড়বে ওই তোমার মনে পড়ে যাবে যে ওই প্রশ্নগুলো ওই স্কুলের প্রশ্ন দেখেছি, এবং সেই অনুসারে কিন্তু ওই প্রশ্নের প্রতি গুরুত্ব আরও বেড়ে যাবে। আর যদি তোমার সামগ্রিক পড়া হয়ে যায় তখন আসলে একাধিক বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন যদি তুমি সলভ করো তাহলে তোমার যে প্রিপারেশন বা যে গভীরতা প্রিপারেশনের গভীরতা আরও সুদৃঢ় হবে এবং রেজাল্ট ভালো হবে। এবং তোমরা যদি দেখো মাধ্যমিকে যারা ভালো ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারাও কিন্তু এরকম করে চর্চা করে গেছে। যাই হোক, ভিডিওর শুরুতেই তাই বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সেট নম্বর 1, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্ন সেটা এটা। তো এখানে দেখো এক নম্বরে হচ্ছে 4 মার্কের প্রশ্ন আছে। শূন্যস্থান পূরণ। 2 নম্বরে হচ্ছে সঠিক উত্তর বেছে নাও, 4 মার্ক, 4 4 8। আর 3 নম্বরে হচ্ছে ভুল সংশোধন 4, 3 4 12। আর 4 নম্বরে 2 মার্ক করে 8 মার্কের প্রশ্ন, অর্থাৎ 20 মার্কের প্রশ্ন এটা। তাহলে এখন এই প্রশ্নটা যদি আমি উত্তর তোমাদের দেখাই তাহলে প্রথমেই একবারে ক্লিয়ার করে দেখাচ্ছি। সেটা হচ্ছে ড্যাশ পদার্থ, এরকম করে শূন্যস্থান পূরণ আমরা একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। শূন্যস্থান ড্যাশ পদার্থ, এটা হচ্ছে জড় পদার্থ। তারপরে ড্যাশ গন্ধ শুকে খাবার চিনতে পারে, কে পারে? শকুন। তারপরে কি হলো পরের প্রশ্ন, শাপলা হলো একটি ড্যাশ উদ্ভিদ, শাপলা হলো একটি জলজ উদ্ভিদ। একটি মেরুদণ্ডী প্রাণী হলো কি? একটি মেরুদণ্ডী প্রাণী হলো মানুষ। তো এইভাবে আমরা কিন্তু শূন্যস্থান পূরণগুলো অনায়াসেই করতে পারবো। এরপরের প্রশ্ন হচ্ছে খ নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরের এটি বেছে নিয়ে লেখো। কাঠবিড়ালি 2 নাকি 4 পায়ে দৌড়ায়? আমরা যদি দেখি কাঠবিড়ালি মূলত 4 পায়ে দৌড়ায়। তারপরের প্রশ্ন হচ্ছে একটি দুর্বল কাণ্ডের উদ্ভিদ হলো কি? একটি দুর্বল কাণ্ডের উদ্ভিদ হচ্ছে লাউ। তারপরে গোল হয়ে গুটিয়ে যায় কে? কেঁচো গোল হয়ে গুটিয়ে যায়। প্রজাপতি ফুলের মধু খায় না পাপড়ি খায়? আসলে মধু খায়। তারপরে আমরা যাব 3 নম্বরের প্রশ্ন। দেখো, উঁচু গাছের পাতা খায় ছাগল, ব্যাঙ ডাকে শীতকালে, একটি বিষাক্ত গাছ সেগুন, এবং গায়ের রং বদলায় টিকটিকি। আমাদের ভুল সংশোধন করে লিখতে হবে। তা প্রথম যেটা, উঁচু গাছের পাতা খায় ছাগল, আসলে উঁচু গাছের পাতা ছাগল খেতে পারে না, খায় জিরাফ। ব্যাঙ ডাকে শীতকালে, আসলে ব্যাঙ শীতকালে ডাকে না, ব্যাঙ ডাকে বর্ষাকালে। একটি বিষাক্ত গাছ কি? সজনে বা সেগুন যেটাই বলো, কিন্তু একটি বিষাক্ত গাছ হচ্ছে ধুতুরা। তারপর গায়ের রং বদলায় টিকটিকি, আসলে গায়ের রং কিন্তু টিকটিকি বদলায়, ঠিক আছে? টিকটিকি গিরগিটি এগুলি কিন্তু গায়ের রং বদলায়, ঠিক আছে? কাজে এটা ঠিক কথা। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নে কি বলেছে? নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। মাছের শরীরে আঁশ বা পাখনার কাজ কি? আমরা যদি দেখি মাছের শরীরে আঁশ বা পাখনার কাজ, মাছের শরীরে আঁশ মাছকে শত্রু ও আঘাত থেকে রক্ষা করে, এবং এই আঁশের জন্য মাছের শরীর পিচ্ছিল থাকে, ফলে জলে সহজে চলাচল করতে পারে। পাখনা মাছকে জলে সাঁতার কাটতে, দিক পরিবর্তন করতে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে আমরা পরের প্রশ্ন যাই, প্রাণীর যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। প্রাণীরা খাদ্য গ্রহণ করে এবং শক্তি পায়। 2 নম্বরে প্রাণীরা চলাফেরা করতে পারে। তোমরা সহজভাবে বলবা লিপ্ত পথ কাকে বলে? যেসব প্রাণী পা আছে এবং পা দিয়ে চলাফেরা করে তাদের লিপ্ত পথ প্রাণী বলে। এই প্রাণীর হাঁটা, দৌড়ানো বা লাফানোর জন্য পা ব্যবহার করে। এরপরে আমরা চলে উদাহরণ যেমন কুকুর, বিড়াল, গরু, ঘোড়া ইত্যাদি। এরপরে আমাদের ঘ নম্বরের প্রশ্ন, আমাদের পরিবেশ কয় ভাগে বিভক্ত ও কি কি? আমাদের পরিবেশ 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে জীব পরিবেশ, মানুষ, পশু, গাছপালা, এবং জড় পরিবেশ, মাটি, জল, বায়ু, সূর্যালোক। এবং নম্বরের প্রশ্ন, পাখিরা অনেকক্ষণ আকাশে উড়ে ক্লান্ত হয় না কেন? পাখিদের শরীরে হালকা এবং শরীরের ভিতরে ফাঁপা হাড় থাকে। এছাড়া তাদের ডানা শক্তিশালী হয়, তারা সহজে দীর্ঘ সময় উড়তে পারে, তাই খুব ক্লান্ত হয় না। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আসলে পরিবেশের প্রশ্নটা মোটামুটি সহজেই তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবে, একাধিক প্রশ্ন এরকম থাকলে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।